বডি বলা হয়। যে দেখে আমি এসছি, আপনি এসছেন, আর কেউ এসছে, বডি যাকে বলা হয়। যে আমরা একটা কি করছি, ধরলেন একটা নেটওয়ার্ক বাজার নাকি, আর একটা ট্র্যাডিশনাল বাজারে আমরা ছিলাম। এই বাজারে হাজার হাজার লোক দেখেছি, হাজার হাজার জায়গা দেখলাম, হাজার হাজার মানুষের কাছে গেছি। আর আমরা একটা নেটওয়ার্কের বাজার কতখানি আমার জীবন বা আমার ফ্যামিলি বা আমার দেশকে পরিবর্তন করতে পারে। কারণ আজকে আমরা শুধু ভাবছি, আজকে গোটা ভারতবর্ষ মেতে আছে রূপান্তর যাত্রার মাধ্যমে। RCM কার তো বলতেই হবে, মানুষ অটোমেটিক্যালি পৌঁছাতেই হবে। কিন্তু কথা হচ্ছে আমরা শুনছি ঠিক, কিন্তু আমাদের বিচার করে এই মার্চ অফিসার এমনি লং টাইম হয়ে গেছে। লং যখন হয়ে গেছে, একটা নির্দিষ্ট সময় আটে মনের মধ্যে, যে এই টাইমের মধ্যে আমাকে কমসে কম এখান থেকে একটা ভালো অ্যাচিভমেন্ট নিতে হবে, আর মানুষকে আমাকে দেখাতে হবে যে হেরেও কীভাবে জিতা যায়। হাজারো পুরুষ আছে ভারতবর্ষে, হেরেছে আবার জিতেছে, বুঝতে পারছেন, ওই সেক্টর থেকে আবার জিতেছে। তো ধরে নেন আপনি এতদিন যে হয়নি, তার মানে হেরেছিলেন, আবার আপনি নিজেকে জাগান যে আমি জিততে চাই। ইলিয়াস রাজা একটা যুদ্ধে গিয়েছিল, 7 বার ফেল করার পরে 8 বারের মাথায় ও সফল হয়েছে। তো আপনিও ভাবেন স্যার যে আমি হেরেছি, কিন্তু আমাকে জিততে হবে। হেরে যদি জিত হয়, তো আপনি কিন্তু মহাপুরুষ, এটা মাথায় রাখবেন, বুঝতে পারছেন কথাটা? তো সেই জায়গায় একটা জিনিস মাথায় রাখবেন, যে কোনো একটা ব্যক্তিকে যদি আলোচনা করতে যাচ্ছে, তো তার আগে আপনি বাজারে ও কী রূপে বাজার করছে, এই সিস্টেম বা এই পদ্ধতি বা এই আলোচনাটার মধ্যে একদম সুন্দরভাবে রাখতে হবে। যে মানুষ বলছে না যে RCM এর শ্যাম্পুর দাম বেশি, তেলের দাম বেশি, হলুদের দাম বেশি, ও কিন্তু বিচার করে বলছে না স্যার, বুঝতে পারছেন কথাটা? মার্কেটেরও জিনিসটাকে কম্পেয়ার করা, ওকে যেমন RCM এর জিনিসের দাম বাড়ছে, ওকে বাইরে আগে কম্পেয়ার করতে হবে। আমরা সাধারণ মানুষ, বিশেষ করে তো আমরা জানি না, হয়তো আমরা মিটিংয়ে বলে দিচ্ছি, কিন্তু ওরা তো সাধারণ মানুষ আর জানছে না কেন RCM এর 2 টাকা বাড়লো বা 2 টাকা কমলে কেউ বলবে না, বাড়লে কিন্তু হাজারো কোশ্চেন থাকবে নাকি স্যার? তো একবার দেখুন যে বাজারে কি সিস্টেম, আমাদের আগে নতুন মানুষকে এইভাবে বলতে হবে যে আমরা এইভাবে কীভাবে বাজার করছি পুরাতন বাজারে, যে আমরা কাস্টমার হয়ে বাজার করছি কোনো না কোনো রিটেল দোকানে করছি না। এই রিটেল দোকান নিজে তৈরি করতে নিয়ে আসে হোলসেলার থেকে, হোলসেলার নিয়ে আসে ডিস্ট্রিবিউটার থেকে, ডিস্ট্রিবিউটার নিয়ে আসে CLF থেকে, CLF নিয়ে আসে ম্যানুফ্যাকচারার কোম্পানি থেকে। একবার মনে ভাবেন যতদিন থেকে RCM আপনারা আছেন 2020 থেকে বা আর জবে থেকে আছেন, একই আলোচনা শুনছেন, শুনতে শুনতে মানুষ চলতেই আছে, আগাতেই আছে। কিন্তু একটা জিনিস আমি পূর্বেই একটা কথা আপনাদের বলেছি, যে আমরা এতদিন থেকে নামাজ পড়ছি, এতদিন থেকে পুজো করছি, কোনোদিন একবার আমার চোখের সামনে ভগবানকে দেখিনি। তা সত্ত্বেও এখনও ধূপকাঠি জ্বালাচ্ছি, পুজো করছি, মেলা করছি না। অতএব এই আলোচনা শুনে, বারবার আলোচনা শুনে যদি আমার কেরিয়ার বদলে যায়, আমার ফ্যামিলি বদলে যায়, আমার লাইফ স্টাইল যদি বদলে যায়, তো আমাকে করা উচিত কি উচিত নয়? যেমন পূজাটাকে আমরা দীর্ঘদিন থেকে করে আসছি, কোনোদিন ভগবানকে দেখতে পাইনি, তা আমাকেও এই মার্কেটিংয়ের আলোচনা যদি বারবার আমরা শুনি, তা আমাদের বোর ফিল হওয়া উচিত স্যার, উচিত কি? আমার যদি হাজারো কষ্ট থাকে, তবু আমি এনার্জি দিয়ে RCM এর কথা বলি। কেন? যে RCM আমি পেয়েছি, ওর লোন খেয়েছি, কোনোদিন কি আমি ওর খারাপ বলতে পারবো না। যে কটাই আসুক, 1 টাকা এসছে কিনা আপনার অ্যাকাউন্টে, 1 টাকা, ওই টাকা আপনি লাখ ভাবেন, আরে এসছে তো আপনার অ্যাকাউন্টে, একবার ভাবুন। হয় আমি করতে পারিনি বলে আমার হয়নি, বা সিস্টেমের সঙ্গে আমি জড়িত থেকে চলতে পারিনি বলে হয়নি, কিন্তু এসছে কিনা বলুন। RCM যেটা কথা বলে 100% বলে, কারণ হাতের চেক আপনার হাতেই আছে। আপনাকে বিবেক করতে হবে, ভাবতে হবে যে আমি বাইরে তো হাজারো কাজের সঙ্গে জড়িত আছি, শান্তি নেই। একবার এই 2026 অবধি মন প্রাণ যেটা আগে ভেবেছিলেন, প্রথমে যখন একটা মানুষ এসে যে আমাকে এখান থেকে রয়্যালটি নিতে হবে, টেকনিক্যাল নিতে হবে, যেমন ভেবেছিলেন 2026 মার্চ অবধি করেন, দেখুন একবার রেস হয়ে গেলে, কারণ আপনি তো মানে কি বলবো, গাড্ডাতে পড়তে আসবেন। তারপর ওই রাস্তা দিয়ে যদি আপনি আচার খেতে আসেন, তা আপনি ওই রাস্তা যাবেন। তো আপনি যতদিন থেকে RCM টিকে আছেন বা করছেন, ওইগুলোতে আপনার নেগেটিভ পেজ আপনি পার করে আসছেন। যখন আপনার বিজনেসটা এগ্রি হবে, আর করবে স্যার না, কারণ মোর পয়েন্ট মোর বিজনেস, নো পয়েন্ট নো বিজনেস। আপনার পয়েন্ট যত ছড়াবে এখন বর্তমানে, কারণ আপনার শিক্ষার উপরে বেরোবে, তো আপনার ছুটবে কি? তো সেই জায়গায় দাঁড়িয়ে মার্কেটিং প্ল্যানের মধ্যে আমি ফের অনেক বলে দিলাম, শর্টকাটে ছাড়তে হবে। তো একবার দেখুন যে আমরা কাস্টমার হয়ে 10 টাকার বাজার করছি, 1 টাকা এ লাভ রাখছে, 1 টাকা এ রাখছে, 1 টাকা এ রাখছে, 1 টাকা এ রাখছে, এবার কোম্পানি তৈরি করার পরে একটা অ্যাড করছে, অ্যাডেও 1 টাকা নিচ্ছে। এইভাবে প্রোডাক্ট আমরা পাচ্ছি, 5 টাকা এখানে চলে যাচ্ছে, হয়তো কোম্পানি 4 টাকা লাগিয়ে 1 টাকা লাগবে, 5 টাকা
পাচ্ছে, আমাদের কাছে 10 টাকাতে পৌঁছাচ্ছে। এই জিনিসটা আমরা বুঝতে পেরেছি এতদিন না ফলস কথা বলে আসছে? প্রকাশ স্যার ঠিক বলেন মার্কেটিং প্ল্যান মিলিয়েছেন? আজকে সত্যি কথা যদি বলি যে এই স্যারের যেমন পে ওই মাসে ধরলেন 99,000 আসলো, ও 10,000 টাকা বাজার করেছে, তার মধ্যে ওর কত টাকা আসলো, তার মানে এই মার্কেটিং এর উপর দিয়ে বুঝতে পারছে কি পারছে না? আমরা হয়তো এখানে পুঁজি লাগাবো, তো হয়তো সিএলএফ হতে পারবো কিনা কোনো গ্যারেন্টি নেই। আমরা এখানে হয়তো ডিস্ট্রিবিউটার হতে পারবো কোনো গ্যারেন্টি নেই। আর হোলসেলার হলে তো বুঝতেই পারছি পুঁজি লাগবে, রিটেল দোকান চালাতেও হিমশিম খাই, তার সত্ত্বেও এখানকার রয়্যালটি হয়ে গেলে আপনি একটা বড় ডিলার হয়ে গেলেন। বুঝতে পারছেন? তো এই মার্কেটকে বাদ দিয়ে নতুন একটা মার্কেট যার নাম হচ্ছে আরসিএম সিস্টেম। আজ থেকে এই সিস্টেম 80-90 বছর ধরে চলছে আমাদের ভারতবর্ষে। আরসিএম নাম দিয়ে হয়তো 25 বছর থেকে আপনি শুনতে পাচ্ছেন বা দেখছেন, বা আমরা 4-5 বছর ধরে শুনছি। এই সিস্টেমের জন্ম আগেই হয়েছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আরসিএম এই সিস্টেমে যদি আসি তো কোম্পানি বলছে যে আমি একটু এগিয়ে আসছি। আর এখানে যখন আমরা চলে আসছি আমাদের পরিচয় হয়ে যাবে অ্যাসোসিয়েট বায়ার। এই রাস্তাটার নাম দেওয়া হচ্ছে আরসিএম। এবার ঘটনা হচ্ছে আরসিএম আসবো কেন, কোশ্চেন আছে, আর আরসিএম করবোই কেন? বুঝতে পারছেন কথাটা? এখানে আমি কি লস করেছি, এখানে আমি কি পাবো? প্রথমত এখানে আমাদের এই বাজার ছাড়তে গেলে আমাদের এই বাজারে যদি আসি মারাত্মক 3টে লাভের মধ্যে দিয়ে আমরা যাব। এক হচ্ছে আপনার স্বাস্থ্য, দ্বিতীয় হচ্ছে স্বাবলম্বন, তৃতীয় হচ্ছে নারীকে আমরা অনেক দূর নিয়ে যেতে পারবো, মানে নারী শক্তি জাগরণ। 3টে আমরা কিন্তু পাবো। অর্থাৎ এই মার্কেটে যদি আমরা গতানুগতিক যদি থেকে যাই তাহলে আমাদের ভারতবর্ষের এই 3টে শক্তি কিন্তু হারিয়ে যাবে, যেটা বারবার কৃষি ছাবড়া থেকে শুরু করে আজকে আমেরিকার নেটওয়ার্কার যে ডাটাতে বসে থাকে তাদের থেকে শুরু করে আজকে ওখানকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে বৈঠক হয়েছিল, দেখেছিলেন কিনা? বলছে যে যে দেশে এই সিস্টেম পদ্ধতিতে বাজার চলবে এই 3টে শক্তি কোনো দেশে কিন্তু লাগু হবে না। আর যদি আমাদের ভারতবর্ষে স্বাবলম্বন নারী শক্তিকে আগিয়ে নিয়ে যেতে হবে, আর যদি স্বাস্থ্য চান তো একমাত্র রাস্তা আরসিএমই। আমি বলবো না আরসিএম করছি বলে আরসিএমই বলবো, আরও কোম্পানি আছে, কিন্তু আরসিএম এর মতো বেস্ট হতে পারে না। কেন? যে আরসিএম রেট, ইন্ডিয়ান কালচার, ইন্ডিয়ান মেন্টালিটি, 3টে সিস্টেমের মধ্যে দিয়ে আরসিএম চলছে বলে আমার কাছে কিন্তু বেস্ট। আর ভারতবর্ষে এর ভোটারও প্রচুর। কারণ সামান্য আপনার আমি একটা ভিডিও দেখছিলাম এই স্যারের, শুভজিৎ স্যারের, এর আগে, তোর ভিউজ দেখে আমারই মাথা খারাপ হয়ে গেল যে ও তো আরসিএম করে না, আরসিএম একটা ভিউজে যদি এতগুলো ফলোয়ার্স আসতে পারে, ওই ফলোয়ার্সটা চ্যানেলে কিছুদিন পরে এমনি ওর চ্যানেল থেকে টাকা ঢুকবে। কারণ আরসিএমকে অবশ্যই পজিটিভ আছে। হয়তো আপনার গ্রামে আপনাকে নেগেটিভ বলছে, আপনার বন্ধু হয়তো আপনাকে নেগেটিভ বলছে, দেশ তো আপনার নেগেটিভ বলছেন, আপনার একটা ভিডিও আপনার প্রমাণ দিচ্ছে। তারপরে করা উচিত কি উচিত নয়? যে একটা ভিডিও ফলোয়ার্স দেখে মাথা খারাপ হয়ে গেল। আমি এত মিটিং করি, আমার ফলোয়ার্স নেই, ও কিন্তু ওর ফলোয়ার্স দেখে ও যদি নিজে মিটিং করে এখানে আর ভিডিওতে তো কতটা বাড়বে ভাবতে পারছেন? তারপরে গোটা ইন্ডিয়াকে চিনতে পারছে। আরসিএম একটা হয়ে গেছে এখন একটা জীবন তৈরি করার কারখানা, ভাবতে পারেন। আরসিএম এমন একটা জায়গায় পর্যায়ে চলে গেছে এখন যে মানুষ কোনো সেলফ ডেভেলপমেন্ট বা কোনো ইন্ডাস্ট্রি বা কোনো কারখানা বা কোনো কিছু না পাচ্ছে, আরসিএম করো, তোমার কারখানা তোমার কাছেই তৈরি হয়ে যাবে। তো এখানে এই সিস্টেম আসতে গেলে এই 3টে আমরা লাভ পাবো। তো আমরা কি প্রথম লাভ পাবো? প্রথম যেটা আমরা লাভ পাবো 100% কোয়ালিটি গ্যারান্টি প্রোডাক্ট। 2 নম্বর লাভ পাবো আমরা কম দামে, চ্যালেঞ্জ আছে কম দামে বলছে, যত গায়া ভায়া যত কোম্পানি চলে আসে আমি চ্যালেঞ্জ বোর্ডে লিখে দেবো যে আরসিএম এর মতো সস্তা প্রোডাক্ট দিতেই পারে। আর যেটা দিচ্ছে আপনি জাদুঘর দেখেছেন যে গলা কাটিয়ে ছুটে গেল আবার গলা জুড়ে যাচ্ছে, ওইভাবে ভাউতা প্রোডাক্ট দিচ্ছে ভাই। ওকে আপনি রিচার্জ যদি করেন তো আপনার এর গুণমান, এর ক্যারিং খরচ, এর সেলফ যেটা প্রোডাক্টের টিএফএম থেকে শুরু করে এর গুণাগুণ যদি দেখেন তাহলে কিন্তু আপনি গ্যারান্টির সাথে আমি বলতে পারি যে আরসিএম প্রোডাক্টের সঙ্গে পারবেন না বলে আপনাকে দেখে মনে হচ্ছে। কারণ ভালো খাবেন তো ভালো তো দিতেই হবে দিদি, ঠিক না ভুল? আর আমরা সমাজকে স্বাস্থ্য রোগ মুক্ত করছি, তো আমাদের বেশি নয়, বাইরের এই বাজারের প্রোডাক্টের সমানই প্রোডাক্ট আমরা পাচ্ছি। 3 নম্বর যেটা লাভ পাচ্ছি আমরা ডিসকাউন্টে পাচ্ছি ছাড়। 4 নম্বর লাভ পাচ্ছি আমরা, 4 নম্বর এখানে কি লাভ পাচ্ছি? ফ্রি প্রোডাক্ট। 5 নম্বর লাভ পাচ্ছি এখানে বিজনেস করার একটা বিশাল অনেক লাভ আছে। তারপরে ইয়ারলি বোনাস, মান্থলি বোনাস, তারপরে 5 পিপি করতে করতে 12 মাস যখন পূর্ণ হয়ে যাবে তো আপনি পারফরমেন্স বোনাসে চলে যাবেন, অনেক লাভ আছে। তবে এইটি একটা নতুন লোককে যদি আমি এইভাবে গুছিয়ে কথাগুলো বলি তো একটা মানুষ শুনবে কি শুনবে না বলুন? শুনবে।
এই লাভ আমরা আরসিএম থেকে পাচ্ছি বলে আমি আরসিএম এর গল্প বন্ধু তোমার কাছে করছি। একবার বলুন তো, এই বাজারে তো আমি এতদিন থেকে বাজার করেছি, কোনো প্রোডাক্ট পেয়েছি কি? পাইনি। বা কোনো লাভ পেয়েছি কি? এখানে বাজার করে প্রোডাক্টও ফ্রি পাচ্ছেন, আবার আপনি কি পাচ্ছেন, ছাড়েও পাচ্ছেন, কম দামেও পাচ্ছেন, 100% পাচ্ছেন। আবার এখান থেকে বিজনেসও কিন্তু আপনার ধীরে ধীরে গঠন হচ্ছে। তো করা উচিত কি উচিত নয়? উচিত কি উচিত নয়? তো আমি এখানে আজকে বিশেষ আর কিছু আলোচনা করব না। যেটা দায়িত্ব সুকান্ত স্যার দিয়েছে স্যার, ওই ছোট্ট দায়িত্বটা কিভাবে আমরা মানে গ্রহণ করব, আপনার কাছ থেকে গ্রহণ করে টিমকে যাতে দিতে পারি আর ওরা অ্যাকসেপ্ট করে, আর ওই পদ্ধতিতে আমরা চলবো, যেটা সুকান্ত স্যার ট্রেনিং ভালুকায় বলেছিল। এই পদ্ধতিতে যদি আমরা চলতে পারি, যতদিন থেকে আরসিএম করছি তার থেকে আমার মনে বলছে, কারণ আমি ভালুকায় প্রোগ্রামে ছিলাম সেই দিন। কয় তারিখ ছিল স্যার? 9 তারিখ। 9 তারিখে যে ট্রেনিংটা হলো ভালুকায়, ওই ট্রেনিংয়ে সুকান্ত স্যার একটা কথা বলছে, আরসিএমকে ভারী মাথায় নেবেন না। কারণ আমরা আরসিএম এতটা সহজ সিস্টেম যে আমরা ভাবতে যে ওটাকে ভারী করে দিচ্ছি। একটা সহজ অঙ্ক আমরা ভাবছি কিনা, ওই অঙ্কটা বিশাল ভারী আমার কাছে, যেহেতু আমার জানা নেই। ঠিক না কথাটা? তো অতএব এই সিস্টেমে সুকান্ত স্যারের ফর্মুলা, এমন একটা ফর্মুলা দিয়েছে, যতদিন থেকে আমি আরসিএম করছি তার থেকে সব থেকে বেহতরিন ফর্মুলা একটা দিয়েছে। ওই ফর্মুলাতে যদি আমরা অ্যাকসেপ্ট নিয়ে করি তো এগিয়ে যাব। ওই কথা দুটা বলে আমি স্যারকে ডেকে নেবো। বুঝতে পারছেন? যে স্যার বলেছে, প্রকাশ স্যার কোথায়? প্রকাশ স্যার, ধরে নেন আপনি এখানে সামিল হলেন, এর আগে তো অনেক প্ল্যানিং আমরা দেখলাম, 2:4, 4:5, অনেক ইস্টু দেখলাম। এত ইস্টু দেখে লাভ নেই। আমি যেটা কথা বলছি এটাকে একদম মগজে ঢুকিয়ে এলেন, আপনার রয়্যালটিও কেউ আটকাবে না, টেকনিক্যালও কেউ আটকাবে না। বলবো ফর্মুলাটা, আপনি এখানে সামিল আছেন, আপনার দলে রাম, শ্যাম, যদু, মধু অনেক আছে। মনে হচ্ছে একবার ওর কাছে যায়, একবার ওর কাছে যায়, এই করে মানে কেউ হয়তো হাত নাগালের বাইরে ভেঙে যাচ্ছে। ভাগছে কি ভাগছে না? নিখিল স্যার ভাগছে কি ভাগছে না? তো অতএব আপনি এখানে সামিল আছেন, এখানে আপনি আপনার দু সাইডে দুজন যে আছে, ওই দুজনকে আপনি কিন্তু আপনা বানান। বাকি কে আছে টিমে, কিনা জঙ্গলে আছে না বাইরে আছে না মরতে আছে, ছেড়ে দেন, ভাবার দরকার নেই ওদের। এই দুজনকে আপনার মতো আপনাকে তৈরি করতে হবে, বাস। বুঝতে পারছেন? আপনি যদি একে ডায়মন্ড করাতে শেখান, একে যদি আপনি মিটিংয়ের প্রমোশন করতে শেখান, সে লেখাও শেখাচ্ছেন মাত্র দুটো লোককে, যেটা আগেও এই ফর্মুলাটা বলেছিল। কিন্তু সেই জায়গায় অনেক মাথা লাগানোর পরে আসান যদি মনে হয়, এই দুটো মানুষকে আপনি আপনা বানান। পান খাবেন তো খাবো, অর্ধেক খিলান আপনি, এই দুটো লক্ষ্যে দেখেন। বাকি যারা আসবে একেও সেম শেখাতে হবে, তোমার দুটো লক্ষ্যে দেখো। এই দুজন করে যদি আমরা নিজেকে সামলাতে শিখে যাই, দুজন ব্যক্তিকে, তো বিজনেস কিন্তু অটোমেটিক আসান হয়ে যাবে, আর মিটিংয়ের লোকের অভাব হবে না। কারণ আপনি দুজনকে আপনি হ্যান্ডেল করবেন, এ দুজনকে হ্যান্ডেল করবে, এবার এই করতে করতে সবাই সবার কাছে বার্তা চলে যাবে। ঠিক না ভুল? তো আগে প্রথম হচ্ছে আজকে থেকে একটা সংকল্প নেন, যদি মনে ভাবেন তো মার্চের মধ্যে। কারণ এখন থেকে যদি প্ল্যানটাকে অ্যাকসেপ্ট না করেন, তো মার্চে যে আবার হারবেন, এই করতে করতে কিন্তু আরসিএম থেকে অনেক দূর চলে যাবেন। বুঝতে পারলেন কথাটা? কারণ আমরা যেখানে হেরে গেছে যারা, তাদের জিতানোই আমাদের কাজ। কারণ আমাকেও সেম ফর্মুলা আমার স্যার দিয়েছে, ওটাই আলোচনা আপনাদের কাছে করছি। অ্যাকসেপ্ট করুন, মঙ্গল হবে। এই দুজনকে আপনার আপনা বানাতে হবে, একদম খুব কাছের লোক। এর সঙ্গে এমন একটা এরপরে যদি হয়, এই দুজনকে শেখানোর জন্য যদি আমাকে সুকান্ত স্যারের বাড়ি যেতে হয়, গাড়িতে বুঝবার স্যারের কাছে পেন পেপার নিয়ে চলে যাবো, মানে দুজনকে আমি ছাড়বো না। মানে এইরকম করে গাঠবন্ধন যদি বেঁধে রাখেন, তো কেউকে ছেড়ে যাবে না, আর বিজনেস কিন্তু নিচে পড়বে না। বুঝতে পারলেন কথাটা? মাত্র দুজনের ব্যক্তিকে আপনাকে অ্যাক্টিভ করাতে হবে। মিটিংয়ে বসে, মালদার মিটিং আর কোথাও মিটিং, এই মিটিংয়ে বসে এই দুজনের মাথাতে কিন্তু ঢুকতে হবে। চলেন, তো এই দুজন করে যদি হয়, আর 100 জন আপনার যেদিন চলে আসবে, ধরলেন যে আপনার 2026-এর মধ্যে 100 জন চলে আসবে, 100 জন যদি আপনার 5,000 পিভি করে, তার মানে আপনার রয়্যালটি 2026-এর মধ্যে কনফার্ম এখানে বসে থাকবে প্রত্যেকটা লোকের হবে। এটাকে মেনে নেন, যদি আপনি দুইজনকে এগ্রি করতে পারেন। বাইরে অনেক টাকার পলিসি আসবে, অনেক লোক দেখাবে, অমুক আসবে, ধমুক আসবে, ওই প্রলোভনে যদি পড়ে যান তো ছিতরে যাবেন স্যার। এই দুটাকে ভেবে রাখেন, সৎ কাজ আছে, শান্তি পাবেন। এখন যদি কাজ করতে করতে 5,000 পান, 2,000 পান, তো অন্যান্য জায়গা থেকে আপনি শান্তিতে থাকেন। তার বিশেষ কিছু বলবো না,
এই বলার পরে আমি স্যারকে ডাকছি নীলকণ্ঠ স্যারকে। জয় আরসিএম, জয় আরসিএম, জয় আরসিএম, জয় আরসিএম। আসেন স্যার।